হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে বেস্ট প্র্যাকটিসেস ফর রিমোট ওয়ার্ক সম্বন্ধে কিছু ধারণা দিব এবং এখানের মধ্যে দেখুন 5 নাম্বার অপশন কোলাবোরেশন এবং টিম ওয়ার্ক সম্বন্ধে কিছু ধারণা দিব। সো শুরু করা যাক। Yeah. Oh wow, you were halfway through this module already. Well done. Yeah. Okay. What happened to this? Okay. Yeah. প্রথম লেসনটা হলো collaboration and teamwork. So, collaboration and teamwork are essential elements of successful remote work setting. With the rise of remote work and virtual teams, and it is important to understand how to effectively collaborate and work together in a remote environment. So, এখানে প্রথমে বলা হয়েছে যে কোলাবোরেট এবং একসাথে ওয়ার্ক করার জন্য রিমোট ওয়ার্কের এনভায়রনমেন্ট কীরকম থাকা দরকার, সো সেগুলো সম্বন্ধে কিছু ধারণা দিব। সো first option is clear communication channels. So one of the first steps in fostering collaboration and teamwork in a remote work setting is established clear communication channels. These can include setting up regular team meetings, using instant messaging or chat apps, and utilize project management tools to keep everyone on the same page. So এখানে প্রথম অপশনটা হলো অবশ্যই রিমোট ওয়ার্কের কোলাবোরেশন অ্যান্ড টিম ওয়ার্ক করার জন্য প্রথম স্টেপটা হলো ক্লিয়ার কমিউনিকেশন চ্যানেল, এবং এখানের মধ্যে ফার্স্ট স্টেপ হলো ফোস্টারিং অ্যান্ড ওয়ার্ক সেটিং এটা ভালো করে স্ট্যাবলিশ করতে হবে যে ক্লিয়ার কমিউনিকেশনের জন্য। সো সেখানে বলা হয়েছে যে কিছু ইনক্লুডিং সেটিং আছে, যেমন মিটিং, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যান্ড চ্যাট অ্যাপস, এগুলা ক্লিয়ার কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়, এবং ইউটিলাইজিং প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসও আছে যেগুলা সবাই সেম পেজে ইউজ করতে পারবে। সো আরেকটা হলো সেকেন্ড অপশন, স্ট্যাবলিশ ট্রাস্ট. Okay, another important aspect of collaborating and teamwork in a remote work setting is to establish trust and build relationship with team members. এখানে বলা হয়েছে যে রিমোট ওয়ার্কের মধ্যে আরেকটা টিম ওয়ার্ক এবং কোলাবোরেটের জন্য অবশ্যই আপনার টিম মেম্বারদের সাথে বিভিন্ন ট্রাস্ট থাকতে হবে, তাদের সাথে কাজ করার জন্য তাদের সাথে রিলেশনশিপ বিল্ড করতে হবে, এবং সেটা and this can be done through regular check-ins, team building activities and opportunities for team members to get to know each other on a personal level. So আপনি আর পার্সোনালি তাদের সাথে কমিউনিকেট এবং ইজিলি আপনি ওদের সাথে আপনার ট্রাস্ট ইস্যু যেন না থাকে, সেজন্য আপনি রেগুলার চেক ইন করতে হবে, টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস করতে হবে, এবং বিভিন্ন অপরচুনিটিস ফর টিম মেম্বার্স আপনি ইজিলি জানতে পারবেন। সো আপনি এগুলো করলে এবং তাদের সাথে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট গড়ে তুলতে পারবেন। সো এখানে এই স্টেপগুলো বলা হয়েছে। এবং সেকেন্ড অপশনটা হলো ভার্চুয়াল collaboration tools. So one unique tip for fostering collaborating in a remote working setting is use virtual collaboration tools such as virtual whiteboards, document collaboration software and online brainstorming tools. So এখানে বলা হয়েছে যে একটা ইউনিক টিপ আছে ফোস্টারিং কোলাবোরেশনের জন্য, সেইটা হলো আপনি ভার্চুয়াল কোলাবোরেশন টুলস ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন অপশনও দেওয়া হয়েছে যে ভার্চুয়াল হোয়াইট বোর্ড ইউজ করতে পারবেন, ডকুমেন্ট কোলাবোরেশন সফটওয়্যার ইউজ করতে পারবেন, এবং অনলাইন ব্রেইনস্টর্মিং টুলসও ইউজ করতে পারবেন। এবং দিস টুলস ক্যান হেল্প রিমোট টিমস টু ওয়ার্ক টুগেদার অন প্রজেক্ট অ্যান্ড আইডিয়াস ইন এ মোর ইন্টারেক্টিভ অ্যান্ড এঙ্গেজিং ওয়ে। সো এখানে বলা হয়েছে যে এই টুলসগুলো আপনাকে সাহায্য করবে রিমোট জবে টিম ওয়ার্কের জন্য। আপনি একসাথে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারেন, বিভিন্ন আইডিয়াস শেয়ার করতে পারবেন, এবং এটা সবচেয়ে ইন্টারেক্টিভ অ্যান্ড এঙ্গেজিং ওয়ে, ইজি ওয়ে, সেটাই বলা হয়েছে। এবং সেকেন্ড অপশন হলো শেয়ার্ড গোলস. Another uncommon tip is to encourage team members to work together on a shared goal or project. This can help to build camaraderie and sense of
teamwork among remote team members. সো এখানে বলা হয়েছে যে এটা অবশ্যই আপনাকে সাহায্য করবে বিভিন্ন ক্যামেরাইড অ্যান্ড এ সেন্স অফ টিম ওয়ার্ক এবং টিম মেম্বার্সদের সাথে এবং another unique tip is to create a sense of community among remote team members by hosting virtual events such as happy hours, book clubs, gaming nights. সো এখানে আরেকটা বলা হয়েছে যে আপনি কমিউনিকেট করার জন্য তাদের সাথে হ্যাপি আওয়ার্স এবং বুক ক্লাবস অ্যান্ড গেম নাইটসে যেতে পারেন. সো দিস ইভেন্টস ক্যান হেল্প টু বিল্ড রিলেশনশিপ, ফোস্টার এ সেন্স অফ বিলঙ্গিং অ্যামং রিমোট টিম মেম্বার্স. And another option হচ্ছে establishing clear goals. Okay, finally, it is important to provide regular feedback and recognition to remote team members. This can help to build trust and create a sense of accountability among remote team members. So এখানে আরেকটা ফাইনালি বলা হয়েছে যে ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ হলো রিমোট ওয়ার্কে জব করার জন্য আপনি অবশ্যই আরেকজনের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে. একজনের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন. সো এটা আপনাদের সাথে কাজের মধ্যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আসবে এবং আপনাদের মধ্যে এটা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে. আপনাদের ট্রাস্ট ইস্যু হবে না. আপনাদের মধ্যে ট্রাস্ট বিল্ড হবে এবং বিভিন্ন ক্রিয়েটিভিটিও একসাথে আপনারা টিমওয়ার্কের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরিও করতে পারেন বা বিভিন্ন কাজ শেয়ার করতে পারেন ইজিলি. দিস ইজ দ্য ইজি ওয়ে. সো দিস ইজ কমপ্লিট. আমি আপনাদেরকে নেক্সট মডিউলে আমি আপনাদেরকে আরও রিমোট ওয়ার্কের ক্যারেক্টারিস্টিক অফ রিমোট ওয়ার্ক সম্বন্ধে আরও কিছু ধারণা দিব. সো থ্যাংক ইউ. অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন. আমি আপনাদেরকে আমার অবশ্যই আরেকটা ভিডিও আসবে লাইফ ইন দ্য ইউকে টেস্ট 2024 চ্যাপ্টার 5 সম্বন্ধে কিছু ধারণা দিব. সো এখন আপনারা এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে. এটা খুব ইউজফুল. আজকাল ঘরে বসে আপনারা অনেকেই জানে না যে ঘরে বসে রিমোট ওয়ার্কের মাধ্যমে আপনারা ঘরে বসেই 2-3 আওয়ার্স ওর 5-6 আওয়ার্স কাজ করতে পারবেন এবং আপনি যদি ডে শিফটে কাজ করতে না পারেন আপনি নাইট শিফটেও কাজ করতে পারবেন. অনেকেই আছে হাউসওয়াইফরা ঘরে বেবিস থাকে সেজন্য 6 মান্থ 1 ইয়ারের বেবি থাকে সেজন্য ওরা বাইরে গিয়ে কাজ করতে পারে না. সো এরকম একটা কোর্স করলে আপনি ইজিলি বিভিন্ন অনলাইন ফিল্ডে জব পাবেন. সো আপনি অবশ্যই এই কোর্সগুলো ট্রাই করবেন এবং সেগুলো সম্বন্ধে ধারণা নেবেন. অ্যাটলিস্ট অনেক আইডিয়া পাবেন এবং আপনার অবসর সময়টাও খুব ভালোভাবে কাটবে. সো থ্যাংক ইউ সো মাচ. বাই.